কালিন্দী নাগের পতন। একসময় মথুরার কাছেই কালিন্দী নদী, অর্থাৎ এখন যা যমুনা নামে পরিচিত, ভয়ঙ্কর এক নাগরাজের অবস্থান ছিল। কালিন্দী নদী ছিল গ্রামবাসীদের জীবিকার উৎস, কিন্তু সেই নাগরাজের অত্যাচারে মানুষ সেখানে যেতেই ভয় পেত। নাগরাজ কালিন্দী যে কোনো নদীর কাছে গেলেই বিশাল বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দিত, যার কারণে জীবজন্তু, গাছপালা, এমনকি মানুষও মারা যেত। গ্রামবাসী এই বিপদ থেকে বাঁচতে শ্রীকৃষ্ণের কাছে সাহায্যের আবেদন করল। শ্রীকৃষ্ণ তাদের কষ্ট দেখে সাহায্যের প্রতিজ্ঞা করলেন। শ্রীকৃষ্ণ কালিন্দী নদীর তীরে গেলেন। তিনি সেখানে পৌঁছতে দেখলেন কালো জল ভয়ানকভাবে বিষাক্ত হয়ে উঠেছে। নদীর পাড়ে গাছপালাগুলোও শুকিয়ে গেছে। তিনি জানতেন এই অবস্থার জন্য কালিন্দী নাগই দায়ী। শ্রীকৃষ্ণ সোজা নদীর জলে নেমে গেলেন। তার উপস্থিতি টের পেয়ে কালিন্দী নাগ রেগে গিয়ে জলকে আরও বিষাক্ত করে তুলল। বিশালাকার ফনা তুলে কালিন্দী নাগ কৃষ্ণকে আক্রমণ করতে এলো। কিন্তু কৃষ্ণ তো স্বয়ং নারায়ণের অবতার। তিনি খেলাচ্ছেন। কালিন্দী নাগকে জয় করার সিদ্ধান্ত নিলেন। কৃষ্ণ কালিন্দী নাগের সঙ্গে তীব্র লড়াই শুরু করলেন। নাগরাজ বারবার তার বিষাক্ত ফনা তুলছেন, কিন্তু কৃষ্ণ দক্ষতার সঙ্গে তাকে পরাস্ত করছিলেন। অবশেষে কৃষ্ণ কালিন্দী নাগের মাথায় লাফিয়ে উঠলেন। তার শক্তি এমন ছিল যে কালিন্দী নাগের সমস্ত অহংকার ভেঙে গেল। কৃষ্ণ তার ফনার ওপর নাচতে শুরু করলেন। কালিন্দী নাগ বুঝতে পারল যে সে আর কৃষ্ণের সামনে টিকতে পারবে না। সে নিজের ভুল স্বীকার করে কৃষ্ণের শরণাপন্ন হল। কালিন্দী নাগ প্রার্থনা করল, হে কৃষ্ণ, আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পারিনি আপনি স্বয়ং ভগবান। আমাকে দয়া করে মুক্তি দিন। কৃষ্ণ কালিন্দী নাগকে মুক্তি দিলেন, কিন্তু শর্ত রাখলেন যে তাকে এই নদী ছেড়ে যেতে হবে। কালিন্দী নাগ প্রতিজ্ঞা করল সে আর কখনো মানুষের ক্ষতি করবে না। এরপর কালিন্দী নাগ তার পরিবার নিয়ে নদী ছেড়ে চলে গেল। কৃষ্ণের জয় উদযাপন করতে গ্রামবাসী কালিন্দী নদীর তীরে এক বিশাল উৎসবের আয়োজন করল। বিষমুক্ত নদী আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। কৃষ্ণের এই কীর্তি চিরকাল মানুষের মনে থেকে গেল। সেই দিন থেকে কালিন্দী নদী শুধু একটি নদী নয়, তা হয়ে উঠল ভক্তি, বিশ্বাস এবং শ্রীকৃষ্ণের শক্তির প্রতীক। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।